আমি একজন অঙ্কের শিক্ষক। আমার নাম অ্যালজেব্রা হালদার। আমার বাবাও বিখ্যাত অঙ্কের শিক্ষক ছিলেন, শ্রদ্ধেয় লগারিদম হালদার মহাশয়। আর ছোটবেলা থেকেই অঙ্কের প্রতি আমার একটা টান ছিল। মানে অন্য কোনো টিউশন যেতাম না, কিন্তু অঙ্কের টিউশন মিস করতাম না। অঙ্কের টিউশন মানেই আমার কাছে একটা নেশা, কেননা অঙ্কের টিউশনেই সিগারেট খাওয়া শুরু করেছিলাম। আর ছোটবেলা থেকেই আমি প্রচন্ড বদমাস ছিলাম, তো তাই বাবা আমাকে যে কোনো একটা কঠিন অঙ্ক দিয়ে দিত, কিন্তু আমি 5 মিনিটের মধ্যে অঙ্ক করে দিয়ে দিতাম। আমি কোথাও না কোথাও মনে করি যে অঙ্ক করতে তাদেরই লেট হয় যারা অঙ্কের ঠিক উত্তর বের করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি প্রথমে বাবা আমার এই প্রতিভার কথা জানতো না। আমাদের অঙ্কের টিচারই বাবাকে আমার এই প্রতিভার কথা জানায়, কেননা প্রতিভাও একই ব্যাচেই পড়তো, তো ধরা পড়ে গেছিলাম। তারপরে বাবা খুব মেরেছিল প্রতিভাকে। আর আমি আরেকটা কথা বলতে চাই, যে অঙ্কে ভালো হলেই ভালো নম্বর পাওয়া যায় না, তার জন্য চাই যথারীতি প্র্যাকটিস। আমার এখনো মনে আছে, আমি যখন ছোটবেলায় অঙ্ক প্র্যাকটিস করতাম না, বিপদে পড়ে যেতাম। আর যখন অঙ্ক প্র্যাকটিস করতাম, অঙ্ক বিপদে পড়ে যেত। আর এটা এমন একটা বাজে সময়, অনেকে টাকা দিয়ে টিচার হওয়ার কথা ভাবে। আমি কোনোদিনও টাকা দিয়ে টিচার হওয়ার কথা ভাবিনি। আমি বরাবরই বিশ্বাস করতাম আগে টিচার হবো, তারপরে টাকা দেবো। আর আমার বাবা অঙ্কের টিচার হয়, আমার অঙ্কের টিচার হওয়া খুব ইজি ছিল, কেননা বাবার গাইডেন্স অতটা ইম্পর্টেন্ট না হলেও বাবার সোর্স থাকাটা বেশি ইম্পর্টেন্ট। অনেকে বলে অঙ্কে ভালো হওয়ার জন্য অঙ্কের টিচার ভালো চুজ করা দরকার। আমি এটা মানি না, আমি এটা কোনো স্টুডেন্টকে বলিও না, কেননা বললে যদি ছেড়ে দেয় আমাকে। আর আমি দেখেছি অনেকে অঙ্কে ভয় পায়, অঙ্ক বই দেখলেই ভয় লুকিয়ে যাচ্ছে। আমি ছোটবেলায় কোনোদিন অঙ্কের বই দেখলে ভয় লুকিয়ে যেতাম না। অঙ্কের বই আমাকে দেখলে ভয় লুকিয়ে যেত। একটা অঙ্কের যে একটাই প্রসেস হয় তা কিন্তু নয়। কিছু কিছু টিচার আছে যাদের একটা অঙ্কের একটাই প্রসেস জানা আছে। আমি ওদের মতো টিচার নয়, আমার কোনো অঙ্কের কোনো প্রসেসই জানা নেই। অনেকে বলে যে অঙ্ক জীবনে কোথায় লাগবে, a+b² জীবনে কোথায় লাগবে। এগুলো জ্ঞানের অভাব। জীবনে যদি কেউ কোনোদিনও c+d² জিজ্ঞেস করে, সেখানে তো a+b² এর ফর্মুলাই লাগবে। আর আমার থেকে অঙ্ক শেখার পর আমার সব প্রাক্তন স্টুডেন্টদের আজ 5 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স বাড়িতে বসে থাকার। আর আমার যে সব থেকে সেরা স্টুডেন্ট, ম্যাথমেটিক্সে এমএসসি কমপ্লিট করার পর এখন বিএসসি করছে। আরে বিএসসি করার পর তো এমএসসি হয়। হ্যাঁ জানি, কিন্তু ও এমএসসি করছে, কারো বিশ্বাস হচ্ছিল না, আবার বিএসসি করাচ্ছে। আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করার পর এখন সম্মানের সঙ্গে ভুসিমাল দোকানে হিসেব করছে। প্রত্যেক বছর শিক্ষক দিবসে আমার প্রাক্তন স্টুডেন্টরা যেভাবে আমার সম্মানের সঙ্গে অসম্মান করে, শিক্ষক দিবসে আমি বাড়ির বাইরে বেরোতে পারি না, এত ভিড় হয়ে যায় বাড়ির বাইরে। ওরা বলে, স্যার একবার বাইরে বেরোন, আপনাকে ঢিল মেরে চলে যাবো। কি করেছেন আমাদের লাইফের এটা। ওরা মানে ওদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছে। যেসব স্টুডেন্টরা অঙ্কে দুর্বল হয়, তাদের বাবা মারা তাদের ছেলে মেয়েকে নিয়ে আমার কাছে আসে, যাতে ওদের মধ্যে একটা চেঞ্জ আসে। আমার কাছে পড়ার পর ওদের মধ্যে চেঞ্জ আসে, কিন্তু তাতে ওদের বাবা মা সন্তুষ্ট নয়। ওরা বলে এ তো দুর্বল থেকে আরো দুর্বল হয়ে গেছে, কিন্তু ওটাও তো একটা চেঞ্জ। এই জিনিসটা কেন বাবা মারা বোঝে না। ওই